সেলসের একটা খুব জরুরি স্কিল নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো অবজেকশন হ্যান্ডলিং। কেউ যখন না বলে মনে হয় যেন একেবারে ব্যক্তিগতভাবে কেউ অ্যাটাক করলো, তাই না? কিন্তু পুরো ব্যাপারটাই যদি আমরা অন্যভাবে ভাবি, একটা অবজেকশন কিন্তু কখনোই শেষ কথা নয়। এর মানে হলো কাস্টমার আরও জানতে চাইছেন, আপনাকে পুরোপুরি বাতিল করে দেননি। দেখুন, এটাই হচ্ছে আসল পয়েন্ট। অবজেকশন মানে হলো কথা চালিয়ে যাওয়ার একটা সুযোগ। তো কাস্টমাররা আসলে আপত্তি করেন কেন? সাধারণত এর পেছনে 4টে প্রধান কারণ থাকে। হয়তো তারা ভ্যালু দেখছেন না, অথবা ভরসা করতে পারছেন না। প্রয়োজন বা কেনা ক্ষমতা নিয়েও প্রশ্ন থাকতে পারে। তবে ভালো খবর হলো, যে কোনো আপত্তি সামলানোর জন্য একটা সহজ ফ্রেমওয়ার্ক আছে। চলুন সেটা দেখি। এই 4টে সহজ স্টেপ একটা সাধারণ মতবিরোধকে দারুণ একটা আলোচনায় বদলে দিতে পারে। প্রথমে মন দিয়ে শুনুন, কোনো বাধা না দিয়ে কাস্টমারকে তার পুরো কথাটা বলতে দিন। এরপর তাদের উদ্বেগের সাথে একমত হন। বলুন, আমি বুঝতে পারছি কেন এমনটা মনে হচ্ছে। এবার প্রশ্ন করে আসল কারণটা খুঁজে বের করুন। প্রথম আপত্তিটা অনেক সময় আসল কারণ হয় না। যখন আপনি আসল সমস্যাটা বুঝবেন, ঠিক তখনই আপনার সলিউশনটা তাদের সামনে তুলে ধরুন। চলুন দেখি সবচেয়ে কমন দুটো অবজেকশনের ক্ষেত্রে এই ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে। এবার রেসপন্ড বা উত্তর দেওয়ার জন্য একটা দারুণ কার্যকরী টেকনিক নিয়ে কথা বলা যাক। ফিল, ফেল্ট, ফাউন্ড, এই 3টে ধাপ কাস্টমারের ভাবনাকে একটা নতুন দিকে নিয়ে যায়। যেমন, আমি বুঝতে পারছি আপনার কেমন লাগছে, আরেকজন ক্লায়েন্টেরও এমনটাই মনে হয়েছিল, কিন্তু তিনি পরে দেখেন। এই টেকনিকটা কাজ করে কারণ এটা সহানুভূতি দেখায় আর তর্কের বদলে আলোচনা তৈরি করে। শেষ পর্যন্ত আসল উদ্দেশ্যটা কিন্তু তর্কে জেতা নয়, বরং লক্ষ্যটা পুরোপুরি অন্য কিছু। আসল কথা হলো সম্পর্ক তৈরি করা আর সততার সাথে কাস্টমারের সমস্যার সমাধান করা। তাহলে ভাবুন তো, পরের নাটা যদি আসলে একটা ভালো আলোচনার শুরু হয়।